या नबी या नबी या नबी या नबी পথ বানিয়েছে। দরজাটা খোলেন, আমি আলী রসুলে পাকের কন্যা এসেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো আমার স্বামীর কাছে এজাজত লেইনি, আপনি কালকে আসেন, আমি স্বামীর কাছে এজাজত লেইতেই কথা বলবো। হ্যাঁ গো, হাজরাতে খাতুনে জান্নাত যাচ্ছেন, স্বামীর অর্ডার নিচ্ছেন না, আর কোথায় কোন কেঠুরে কেঠুরে ওর বউ নাই আগে জান্নাতে যায়। এই মৌলবীদের ধরিয়ে জুতো পেটা করা দরকার, যারা আহলে বায়াতের শানে এমন অপমানজনক কথা বলে। কোরআন বলছে খাতুনে জান্নাত যত সময় কদম না রাখবে কেউ জান্নাতে যাবে না। আর কনে কেঠুরের বিবি এনেছে, যাকে বলা হয় কাঠুরে। একটু ব্যাখ্যা করে বলছি, এদের জ্বালায়। আব্বাজি আমার এমন সময় কি উনি আসলেন, বাড়ি আসার পরে দ্বিতীয় দিন উনি যাচ্ছেন, তো ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে যাচ্ছেন। কই গো কাঠুরের বিবি, দরজাটা খোলো। কে? আমি ফাতেমা। সঙ্গে কে? না তো আমার ছোট ছেলে হোসাইন আছে। হোসাইনের জন্য এজাজতটা আমি স্বামীর কাছ থেকে লেইনি, আমি আগে এজাজত নেই, তারপর আবার আসবেন। আরে যে হোসাইন জান্নাতীদের সর্দার, যে খাতুনে জান্নাত জান্নাতীর মায়েদের সর্দারিনী, তার সামনে বলে কি এরা নাকি হুজুর, এরা নাকি হুজুর। আবার কি বলে জানেন? হযরতে আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের কবর খোদাই করেছেন। আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তা কবর বলছে, বলেন কাকে রাখবেন? নবী পাকের কন্যা। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী, আমি আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা, আমি হাসান হোসেনের মা চিনি না। কারা বলছে আওয়াজ? আমার মতো বক্তারা। মানে কবরের আযাব সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আহলে বায়াতকে একদম, আরে যাদের বিহীন নামাজ হয় না, আজ তুমি তাদের কথা বলতেছো এইভাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর চেনে না, তোমাকে আমাকে চেনে? হ্যাঁ, যে সব মৌলবীরা এসব বলে, এ মৌলবী আমার মনে হয় শুনে শুনে ওয়াজ টোয়াজ করে, পড়ে না। কথা বুঝতে পেরেছেন আব্বা আমার? এ কথা দুশ্মনে নবী, দুশ্মনে আহলে বায়াত ছাড়া কেউ বলতে পারে? বলছে নবীর মেয়ে চিনি না। আরে আপনারা যে জমিনে বসে আছেন, এ জমিনটা কার জানেন? এ জমিন বানিয়েছেন কে? এ জমিনের মালিক কে? কিন্তু আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের সময় আমার আল্লাহ পাক তামাম দুনিয়া আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামে ওয়াকফ করে দিয়েছে। জোরে বলুন। সিয়াসিত তার হাদিস, তার জ্বলন্ত প্রমাণ, আল্লাহর কোরআন তার প্রমাণ। যার জমিনে বসবাস করো, সেই জমিন নাকি তাকে চেনে না। সোর, এরা মৌলবী। কথা বললেই রাগ হয়, বুঝলেন? আমি বেশি কিছু বলিনি বাবা। তাহলে কি বললেন? সুন্নিয়াতের জান, हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी दिन बाकी है, आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है कल हमारा दौर। কে বলেছে?
মুফতি সালমান আজহারি আমি বলি, আমার বলার অধিকার কি আছে নাকি বলেন? আব্বা আমার, আমি আপিল করতে চাই আমাদের সরকারের কাছে যে মুক্ত তাকে করে দিতে হবে, বিনা কারণে তাকে এইভাবে কষ্ট দেওয়া। আপিল করি, আমি কেন বলবো, অনেক হিন্দু দাদা দিদিরা আওয়াজ তুলেছেন। তামাম ভারতবর্ষ নয়, অন্য অন্য রাষ্ট্রেরও সুন্নি মুসলমান এক হয়ে, শুধু সুন্নি নয় অমুসলিমরা পর্যন্ত আওয়াজ তুলেছে সরকারের কাছে সালমান আজহারিকে মুক্তি দেওয়া হোক। ঠিক না আব্বা আমার? চিন্তা নাই, ইসলাম হক ছিল, আছে, থাকবে। দুশ্মন কালো ছিল, আজও আছে, আগামীতে, কিন্তু ইসলামের ক্ষতি হবে হবে। আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়াত এলান করেননি। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার কিনা চলেছেন, প্রতিমধ্যে দেখতেছেন একটি কুয়ার নিকটে একজন মহিলা কান্না করতেছেন। কান্না যখন করতেছেন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার নিকটে গিয়ে নিজের থুতু মোবারকা দিয়েছেন। থুতু মোবারকা যখন দিয়েছেন, ওই বাপ মাঝি আমার মরা মরা বাচ্চাটাও, ডোবা ডোবা বাচ্চাটাও পানির কুয়ার পানিটা জোশ মেরে বাচ্চাটাও উপরে তুলে দেয়। মা জননী বাচ্চাকে কোলে নেয়। হালিমাতু সাদিয়া, এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হয় না, এ তো যেন আল্লাহর ফেরেশতার সাথে করে নিয়ে যাও। হালিমাতু সাদিয়া বলেন, ও পুত, তুমি তো মাত্র একটি মুজিজা দেখছো, আর আমি তার জীবনে শুধুই মুজিজা দেখি, তাই আমার শত্রুর ভয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিতে চাই। আমি বলতে চাই, বাবা, আমার নবী পাক কেন থুতু মোবারকা দিলেন? জবানেই যদি বলতেন, ডোবা বাচ্চা উপরে আসতো না? কথা বলেন, আসতো কি না? খেয়াল করেন, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে ও আমার সোনা মানিকেরা এমন কাজ করেছে। এর জন্য বলা হয় अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं, कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। আবু জাহেল এসেছে হাতে করে, আমার হাতে কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলবো না, তার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল লাভ, যারা আছে তারা বলবে, ও তো ভালো করেই জানে ভিতরে কি। তখন আওয়াজ পেয়ে আবু জাহেলের হাতের মুঠোয় পাথরে কলেমা পড়েছে। अर्श पे जाना पल में आना सबके बस की बात नहीं, कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। সবাই পারবে? খেয়াল করেন, খারা পানি मीठा करना, रोशन करना लकड़ी को, खारा पानी मीठा करना, रोशन करना लकड़ी को, सहरा को गुलजार बनाना सबके बस की बात नहीं। जरे बोल, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারকা কেন দিলেন? ওই কুয়ার পানিটাও এত আপনার কিনা লবণাক্ত ছিল বাবা, কোনো মানুষ পান করতে পারে না। মুসাফির মানুষ যখন বিদেশে শাম সিরিয়ার দেশে আপনার কিনা ইস্তেদারাতে যায়, ব্যবসা বাণিজ্যতে যায়, আসার পথে কুয়া দেখে যদি নিকটে দাঁড়ায় তাহলে পানি পান করতে পারে না, এত লবণাক্ত। নবী আমার থুতু মোবারকা দিলেন। দুটি কাজ হয়েছে। একটি কাজ, তোবা বাচ্চা উঠে মায়ের কোলে আসে, কিয়ামত পর্যন্ত কুয়ার পানি মিঠা।
नहीं, कंकरियों से कलमा पढ़ाना सबके बस की बात नहीं। जरे बोलो আব্বাজি আমার সোনা মানিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের কথাও আমি আপনাদের কাছে কি বলবো বাবা। রাসূল করিম আমার যখন আপনার থুতু মোবারকা ফেলতেন, সাহাবী রাসূলেরাও আমার নবী পাকের থুতু মোবারকা নিয়ে নিজের দেহতে আপনার মালিশ, চেহারাতে মালিশ করে নিতেন। আমার নবী পাকের থুতু মোবারক চেহারাতে মললে কালো চেহারা আলো হয়ে যায়। এ বাবা শুধু এতটুকু না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কখনো চুল মোবারকা কাটতেন, আমার নবী পাকের চুল মোবারকা কাটতে গেলে সাহাবী রাসূলেরা হাত পেতে থাকতেন, আমার নবী পাকের চুল মোবারক নিতেন এবং নিয়ে যাওয়ার পরে আপনাকে না আদর যত্ন করে বাড়িতে রাখতেন। ও যুবক আমার, শুধু এতটুকুই নয়, শরিয়াত বলে এমন হুকুম শরিয়াত বলিনি, মোহাব্বত দিয়ে আমার নবীকে তারা চিনেছেন। শরিয়াত দিয়ে নবী তারা চেনেননি, মোহাব্বত দিয়ে তারা নবী চিনেছেন। শুধু তাই নয়, আমার নবী পাকের যখন পাসিনা মোবারকা আসে, সাহাবী রাসূলগণ একটি করে বোতলে আমার নবী পাকের পাসিনা মোবারক রেখে দেয়। এই কারণে কোথাও যখন যেতে হয়, বাবা আমার বোতল থেকে পাসিনা মোবারকা জিসমে মগল্লম করে আপনার চলে যান। এত সুন্দর কস্তুরীর মতো সুগন্ধ বার হয়। জিজ্ঞাসা করে অন্যরা, কোথা থেকে পারফিউম কিনেছো, কোথাকার আতর ব্যবহার করছো, কোথাকার সেন্ট ব্যবহার করতেছো? সাহাবী রাসূল বলতেছেন, আমরা কোনো পারফিউম ব্যবহার করি না, আমরা কোনো সেন্ট ব্যবহার করি না, মুস্তাফা জানে রহমাতের পাসিনা মোবারকা মেখেছি, যেটা মুশকে আম্বার আর কস্তুরী খুশবু থেকে উত্তম। শরীয়ত কি বলেছে? কারো ঘাম মাখো, কথা বলেন, শরীয়ত বলেনি। मोहब्बत बोले से ये पसीना और की नहीं, मुस्तफ़ा जाने रहमत की है। এজন্য বলা হয়েছে दरबारे मोहम्मद का करीना गम दे दो, करीना गम दे दो, तुम सारा जहां ले लो, मदीना गम दे दो, मदीना गम दे दो, तुम ले लो जूही चंपा गोलाप और चांबली, गोलाप और चांबली, तुम ले लो जूही चंपा गोलाप और चांबली, तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। আশিকে রাসূল নবীকে চিনেছেন সবসময় মোহাব্বত দিয়ে, দলিল দিয়ে কখনো তারা নবী পাককে চেনেননি। ও সোনা মানিকেরা আমার, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারকা পান করেছেন। আমার শরীয়ত বলেনি রক্ত পান করো, মোহাব্বত বলেছেন নবী পাকের খুন মোবারক পান করে নাও। নবী আমার বলেন, যেহেতু তুমি আমার খুন পান করেছো, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। রাসূল আমার পেশাব মোবারকা করে রেখেছেন। ঝাড়ু দিতে গিয়ে দেখতে পিপাসা লেগেছে, পানি ভেবে এত সুন্দর সুগন্ধ পান করে নিয়েছেন। নবী আমার বলেন, ব্যাপারটা কি? আমি এখানে পেশাব ছিল কোথায়? বলে, হুজুর পেশাব তো নয়, এত সুন্দর পানি আগে কখনো পান করিনি। বলে, ওটা তো আমার পেশাব। হুজুর পেশাব নয়, ওটি হলো সুন্দর পানি। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তুমি আমার পেশাব পান করে নিয়েছো, তোমার বংশে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নেবে, সন্তান জন্ম নেবে, প্রত্যেকের দেহ দিয়ে কস্তুরীর সুগন্ধ বার হবে। আজও পর্যন্ত তার বংশ থেকে যারা জন্ম নেয়, আমার নবী পাকের পেশাব মোবারক পান করার কারণে তাদের দেহ থেকে সুগন্ধ বার হয়। হ্যাঁ গো, আমার নবী পাক যদি থুতু মোবারকা দেন, খেয়াল করেন,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হালাত দেখে, খুন্দাকের যুদ্ধে হালাত দেখে বাড়ি গেছেন। বিবি কি হয়েছে, কিছু আছে খাবার? তো ওই যে ছোট একটা বকরি আছে, জবাই করে দেবেন। যান, নবীকে, আবু বাকারকে আর ওমারকে, তিনজনকে দাওয়াত দেবেন। কয়জনকে? তিনজনকে। তিনজনকে দাওয়াত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, হুজুর আপনাদের তিনজনের দাওয়াত, সিদ্দিক, ওমর, আপনি, ছোট বকরি জবাই করেছি, আপনার দাওয়াত হুজুর কবুল করুন। নবী পাক আমার বলেন, আমি একা গেলে কি হবে? বাবা আমার 1400-র উপরে সাহাবী, 1500-র মতন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দিকে নবী আমার মুখাতিব হয়ে বললেন, সাবিত আমাদেরকে দাওয়াত দিতেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, কবুল করলাম। অল্প আটা, ছোট একটা বকরি, তিনজনের খাবার, নবী পাক সবকে দাওয়াত দিলেন, নিয়ে যাচ্ছেন। এখন বাড়িতে গেছেন, সর কি হবে? আচ্ছা আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? আমি তিনজনকে। আর বাকি? বলে সবকে নবী পাক দাওয়াত দিয়েছেন। চিন্তা নাই, নবী যখন দিয়েছেন দাওয়াত, চিন্তা আমাদের? রুজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা। বলে কে রুজি দেয়? আল্লাহ। খাওয়ায় কে? আজকে আপনাদের তাবারক হয়েছে না, বিরিয়ানি, কে খাওয়াচ্ছে? ওসিলা কার? রুজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। ये दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। বিবি বলেন, স্বামী চিন্তার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, জলদি করে আপনাদের রান্না বাড়া কাজ সমাধা করা হোক। ও সোনা মানিকেরাও, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চললেন দরবারেতে। এমন সমাধি আপনাকে একটি আপনার ছেলে বলে, কি হয়েছে বলো? আব্বাই ভাই বকরি জবাই করেছে। এক ভাই আর এক ভাইকে জবাই করে, সঙ্গে সঙ্গে মা দেখতে পেয়ে ছুটে আসে। ও পালাতে গিয়ে সেও বাচ্চা পড়ে, সেও মারা যায়। দুটো বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুটো বাচ্চার ইন্তেকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা, মা জননী নবী পাকের কত প্রেমিকা বাবা, সঙ্গে সঙ্গে মরা বাচ্চা দুটো পাশের ঘরে শুইয়ে রেখে কাপড় দিয়ে ঢেকে আপনার কিনা রান্না বাড়ার কাজে লেগে গিয়েছে। কারণ কি? কারণ কি? বলে সন্তান গেলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী পাক যদি আমার বাড়ি থেকে নারাজ হয়ে চলে যান, তাহলে আল্লাহ পাওয়া যাবে না। না না না, আমার দয়াল আসবেন, আমার দয়াল আমার বাড়িতে আসবেন। সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসো। ওরে আমার যুবক, ও আমার সোনা মানিকেরাও, এমনি করে আপনার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আপনার কিনা রান্না বাড়ার কাজ সমাধা করতেছেন। সমাধা যখন হয়ে যায় বাবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের খেয়াল করো, আমি যত সময় না যাব গোশতের হাঁড়ি যেন নামাবে না, আটা যেন গলবে না। রাসূল আমার গেলেন আর নিজের লাভে দাহান দিয়ে দিলেন। কি দিলেন? থুতু মোবারক। আপনারা বিরিয়ানি করেছেন বলতে আমিনুদ্দিন হুজুর আসতেছে 24 পরগনাতে, তাই একটুখানি হুজুরের কাছ থেকে একটু দেখাই নেই, চলো যাই। আমি গেছি, গিয়ে এক বিরিয়ানির হাড়িতে এক খাবলা দিছি। যদি আপনারা শোনেন আমিনুদ্দিন থুতু দিয়েছে এই বিরিয়ানির হাড়িতে, কেউ খাবেন? ওই হাড়ির খাবো না, অন্য হাড়ির খাবো, বলবো না?
হুজুর হইতে পারে, তার ওয়াজ ভালো লাগবে, কিন্তু আমি থুতু খাবো? বলবেন কিনা? এই কথা বলেন না কেন? শরিয়াত তো বলিনি থুতু খাও, মোহাব্বত বলেছে খেয়ে নাও। এখন গোস্ত রান্না, আটা তো থুতু মোবারকা দিলেন রান্না, সাহাবী রসুলেরা কে থুতু দিয়েছেন? নবী পাক দেখছেন, সবাই আনন্দ করে খাচ্ছেন। শরিয়াত বলে থুতু খেও না, মোহাব্বত বলে মুস্তাফার থুতু মোবারক, জোরে বলে। এমন সময় সকলকে খাওয়াতে বসিয়েছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এমন সময় বিবি শুধু বলতেছেন, স্বামী গো, আমার নবীকে খেয়ে নিতে বলেন না, খাবার নিয়ে যান, নবীকে খেতে দেন না, নবীকে খেতে দেন না। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন আর বলছেন, জাবের, জি হুজুর, তোমার সে বাচ্চা দুটো কই? হুজুর তারা ওই দিকে আছে কোথাও, ভিতরে গিয়েছে, সে বাচ্চা কই? হুজুরকে বলেন তারা খেলছে কোথায়, ওদিকে আছে কোথাও, খেয়ে নিতে বলেন। দেখছে দয়াল আগে খেয়ে নে। আয় হায়, নবী তো খাবেন না, নবী তো অদৃশ্যের সংবাদদাতা নবী, ওনার কাছে তো খবর আছেই নাকি? চুপচাপ, না যাবি, তোমার বাচ্চা দুটো লাগবে। কোথায়? তো বাচ্চা দুটো নাকি ঘুমাচ্ছে হুজুর। তাই? কেমন ঘুমাচ্ছে? ডাকো। তা বিবি বলছে, হুজুরকে বলেন তারা খুব অঘর ঘুমে ঘুমাচ্ছে, ডাকলে উঠবে না। আমার নবী পাক বলছেন, জাবির, তোমার বাচ্চা দুটি ছাড়া যে আমি নবী খানা খাবো না। বিবি ঘরের ভিতরে ডুকরে কেঁদে উঠেছেন, দয়াল, ও আমার দয়াল, ও গো দরুদি নবী, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমার স্বামী বকরি জবাই করেছে, তাই এক ভাই আর এক ভাইকে আপনার এমনি করে জবাই করেছে। সেই ভাইটাও পালাচ্ছে প্রাণের ভয়ে, সেও পড়ে যায়, মারা যায়। দুটি বাচ্চাকে, মরা বাচ্চা, ঘরে শুইয়ে রেখেছি, যেন আমার দয়ালের খেদমতে ত্রুটি না হয়। দরুদি, মরা বাচ্চা দুটো আমার ঘরে শোয়ানো রয়েছে। আমার দয়াল নবী উঠলেন আর সেই জায়গাতে গেলেন। যাওয়ার পরে মরা বাচ্চা দুটোর চোখে যখন হাত, নুরানি হাত মোবারকা লাগিয়েছেন, ওই দুটি বাচ্চা মাথা এক জায়গায় করে দিয়েছেন, হাত মোবারকা লাগিয়েছেন, দুটি মরা বাচ্চা জীবিত হয়ে গেছে। আমার নবী শুধু এতটুকু করেননি, ও বাবাজি আমার, খাওয়া দাওয়া করলেন বাচ্চাদেরকে নিয়ে। বাবাজি আমার, সকলের খাওয়ার পরও এখনো খাবার আছে। নবী পাক আমার করলেন কি, হাড্ডিগুলো এক জায়গায় করলেন, করার পরে আপনার হাত মোবারকা লাগালেন, আবার জীবিত বকরি করে বাড়িতে দিলেন। জোরে বল। তিনটি মজেজা, এক নাম্বার খানায় বরকত, দুই নাম্বার মহারাজ জীবিত, তিন নাম্বার জবাই করা বকরি আবার জীবিত। জোরে। ইহুদি চোখের যন্ত্রণা সহ্য করতে পারে না। এখন চোখের যন্ত্রণা যখন সহ্য করতে পারে না, মেয়েটা বলে, মা গো, ও আব্বা বলুন না কি হয়েছে? বলে, মা, আমি নবীকে আঘাত করার জন্য যাচ্ছিলাম, আমার চোখে বেদনা হয়েছে। এমন সময় বাপ যখন আপনার কিনা ছটপট ছটপট করে, মেয়ে সহ্য করতে পারে না, ছুটে 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 দয়াল নবী পাকের দরবারে গেছেন। দরুদি নবীজি, আমি আমার বাপের পক্ষ থেকে এসেছি ক্ষমা চাইতে, আমার আব্বাকে ক্ষমা করে দেন। আবার আব্বার চোখের বেদনা আমি সহ্য করতে পারি না, দিনও আরাম নাই, রাতও আরাম নাই, ছটফট করে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, চোখগুলো ফুলে মোটা হয়ে গেছে। আমার নবী পাক বলেন, ও মা, শুনে রাখো। আমার নবী পাক মাটি নিলেন কদম মোবারকার নিচে থেকে, মাটি নিয়ে মেয়েটাকে দিয়ে বললেন, এই মাটিটা তোমার আব্বার চোখে বুলিয়ে দেবে। জোরে বলুন।
যখন মেয়েটা মাটি নিয়ে আব্বার কাছে গিয়েছেন, এমন সময়তে চোখে বুলিয়ে দিয়েছেন, বোলানোর সঙ্গে সঙ্গে চোখের খোলা কমে গেল, ভালো হয়ে গেল, আগের তুলনায় আরো সুন্দর দেখতে আরে বাবা, আগুনে যদি পানি পড়ে যায়, বাপ তো পুরো সুস্থ। এখন শুধু মারে। কোন কবিরাজের কাছ থেকে ওষুধ এনেছো মা? তুমি বলো দিন, কবিরাজটার বাড়ি কনে, দরকার হলে যাবো, সুবিধা অসুবিধে। মেয়ে কিন্তু বলে, মাই বলতেছে যদি বলি আর আমার যদি আঘাত করে, আমার মা নাই যে আমাকে বাঁচাবে। বাপ শুধু বলে, মা কবিরাজটার বাড়ি কনে, বলো না একটু, তার নাম কি, কোথায় বাড়ি? কত কবিরাজের কাজ গেলাম, কিছু হলো না, কত ওষুধ আনলাম, কিছু হলো না, কোন কবিরাজ? বাপ যখন বারবার জিজ্ঞাসা করি, মেয়েটা তখন বাপকে বলে, না না না, আমি বাপকে বলতে পারি, তবে বাপকে কসম করিয়ে নেব। এখন কসম করে হবল দেবতার নামে, সব থেকে বড় একটা দেবতা, তার নাম হলো হবল, বুঝেছেন? এমন সময়তে কসম করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, পিতা গো, আপনি জানেন যার কাছ থেকে, যে কবিরাজের কাছ থেকে এনেছি, ওই কবিরাজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার পায়ে কদম মোবারকার নিচের মাটি আমাকে দিয়েছেন, যে মাটি আপনার চোখে বুলানোর সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেছে। জোরে বল। পিতা এমন নবীর দুশমন, সঙ্গে সঙ্গে মেয়েটাকে কিছু বলতে পারে না, কিন্তু বাবাজি আমার নিজের রাগের চোটে বাঘের মতো গর্জন করে, আর ভিতরে যায় তীরার ধনুক নিয়ে আসে বাবা, এনে নিজের চোখে নিজে নিজে মারতেছে। বাপ সোনা মানিকেরা আমার, নিজের তীর ধনুক লম্বা করে চোখে মারতেছে। যুবক যত নিজের চোখে তীর মারে, তত স্লিপ টেনে টেনে আপনার সরে যায়, আর যত স্লিপ টানে তত চোখের জ্যোতি বেশি হয়। একবার নয়, দুইবার নয়, 7 বার যখন নিজে মেরে চোখে যখন তীর ঢুকাতে পারলো না, তখন ইহুদি বলতে চাচ্ছে, মারে এ কেমন নবী যার কদম মোবারকার মাটি যদি চোখে লেগে যায়, ওই চোখে তীর পর্যন্ত ঘষে না। এ যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকার মাটি যদি একবার লেগে যায়, জাহান্নাম তাকে জ্বালায় নাও, কারণ এটাই তো আমার নবী পাকের শান দিয়েছেন পাক রহমান। ঠিক কি না? হাগো, এখন মেয়েকে বলছে, মা চলো। কোথায়? যে নবী পাকের কদম মোবারকার মাটির এত পাওয়ার, আমি তীর ধনুক মেরে আমার চোখ শুধু পিছলে যায়নি, জ্যোতি খুলেনি, যতবার চোখে মেরেছি ততবার আমার মনের ময়লা পরিষ্কার হয়ে গেছে। চলো মা, আমি ওই নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মেয়েটা তার পিতাকে নিয়ে যায় আমার নবী পাকের দরবারে, আমার রাসূলের পাকের কাছে যাই, বাপের পক্ষ থেকে ক্ষমা চাই, হুজুর আমি আমার আব্বাকে আপনার দরবারে এনেছি, ক্ষমা চাই। ইহুদিও ক্ষমা চাই, আমার নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যায়। এই সোনা মানিকেরাও, কিন্তু আমার নবী পাকের শান কালো ছিল মহান, আজও আছে মহান, হাসরেও থাকবে মহান। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব, কিয়ামতের ময়দানে যত সময় আপনি খুশি না হবেন, তত সময় আপনার প্রার্থনা কবুল করা হবে। সব নবীরা বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আমার আপনার নবী বলবেন, আনা লাগা। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতেরই পাগল নবী, উম্মতেরই পাগল নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো।
আহা সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন সোনার মদিনায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে পাগল হইও, মন যদি দিতে হয় নবীকে দিও। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, তুম শফিয়ে রোজে জযা हो, मोहब्बते रब्बुल उला हो। क्या कहूँ तुम क्या नहीं हो, मेरे जो कुछ हो तुम ही हो। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाहि दर्द गो ओगो उम्मतेर दरुदी नबीजी আমার, তুমি যে নূরে তে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী ও ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, हशर में तुम बख्शवाना, जब कहीं न हो ठिकाना, अपने दामन में छुपाना, हर मुसीबत से बचाना। या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। ऐ शहंशाहे रिसालत है जो अहल सुन्नत, ताबत सब पर हो रहमत, सलावतुल्लाहि अलैका। या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम, नबी जी बड़ी तेजाबीर একদা হইলেন হাদির, দেখিয়া
হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা দর্দ গো ও গো উম্মতের দর্দি নবীজি মদিনা পানে চাহিয়া কাদি যে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا حسنت جميع خصاله বাবারা একদম 4:30 পার হয়ে যাচ্ছে। গজল অনেক বলেছি, আর কি বলবো, বললাম নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা কি করে প্রেম খেলা, খুব মহাব্বতে প্রেম খেলা, খুব জোরে বলতে হবে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, আয় হায় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে বাস কুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। সবাই বলছেন না? পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। নাকি কি গো, আজ কোথায় শুয়ে আছে? নবী পাকের পাশে। কি গো, প্রেম করেছে বলে পাশে, আর আবু জাহেল দুশ্মনী করেছে বলে তার জায়গাতে সব আরাম করে পায়খানা পেশাব ফেরে হাম্মাম খানা। दुश्मन की बात और है, आशिकों की बात और है। सरकार आला हजरत बोलें, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। इन नबीर प्रेमेर पागल जारा प्रेम खेला खेले, नबीर प्रेमे वास कुरुनी दंत दे फेले, नबीर प्रेमेर पागल जारा प्रेम खेला खेले। अब्बा आमार
সকলে আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে পেরেছি। হাদিস শরীফে রাসূল করিম বলেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। যারা আহলে বায়াতের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তারা শহীদের দরজা পেয়েছেন। আর যারা আহলে বায়াতের দুশ্মনী করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা কাফেরের মৃত্যুবরণ করেছে। বাবারা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করি যে দেখুন, একটি সংগঠন যার নাম সুন্নি জাগরণ কাফেলা, একটি সংগঠন আছে। এদের সমাজের অনেক কাজ, অনেক উপকার, ফ্রিতে ডাক্তার দেখানো, বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, অনেক কাজ হবে ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি পাশে থাকেন। 2 নাম্বার, একটি মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। বাবাজি আমার, মাদ্রাসার অনেক কাজও বাকি আছে। আপনারা যে যেমনভাবে পারবেন চেষ্টা করবেন সাহায্য সহানুভূতি করা, দান সাদকা যদি আপনাদের এখান থেকে কেউ দেন যোগাযোগ রাখবেন, দিবেন। বাবা আমার, মাদ্রাসাটা আমার নয় আপনাদের। আমি চালু করতে পারছি না টাকার অভাবে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রহম করলে অতি শীঘ্র হবে। আপনারা যদি কিছু না পারেন অন্তত দুয়াটা করবেন, ঠিক আছে না নাকি বাবজি আমার? সুন্নিয়াতের একটি প্রতিষ্ঠান, কারণ আমাদের ওই সাইডটাতে বড় একা পড়ে আছে। এজন্য আপনাদের একান্ত সাহায্য সহানুভূতি কামনা করি। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন। কি বলছিলেন ভাই? রওজা খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, 10 বাগান অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান। সুবহানাল্লাহ বলেন, খেয়াল করেন। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি বাবাজি আমার সূরা ফাতিহা একবার, 3 বার কুল, 5 বার দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাকি এ দুনিয়া তো ক্ষণস্থায়ী। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরাও, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটুখানি আমার বোরাক আগিয়ে যাই, আমি দেখতে পাই কিছু মানুষ, তাদের আকৃতি মানুষের মতো কিন্তু দেহটা উটের মতো।
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলাম এরা বা কারা, তাদের অবস্থা এমন, তারা আপনার কিনা দেখা যায় আপনার আগুনগুলো নিচ্ছে আর আগুনগুলো আপনার কিনা খাচ্ছে, কয়লা খাচ্ছে বাবা, আগুনের কয়লা খায়, গাল দিয়ে ভরে, আর ওই কয়লাগুলো পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে আসে, চিৎকার মেরে মেরে কান্না করে, চিৎকার মেরে মেরে কান্না করে। আমি বলি ভাই জিবরাইল এরা বা কারা, কেন এমন করে তাদের আযাব হয়? সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, ওগো দরুদি নবীজি, দুনিয়ার জমিনে আপনার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা নিজে ছোট হওয়ার পরও অনেক বড় বড় বার্তা দেয়, ছোট মুখে বড় কথা বলে, কখনো খেয়াল করে কথাবার্তা বলে না, এজন্য তাদের এই হালাত হবে। ওগো দরুদি আমার, শুধু এতটুকুই নয়, তারা দুনিয়ার সরজমিনে তারা এমন কি দেখা গেল এতিমের মাল নিয়ে নিয়ে তারা ভক্ষণ করেছে বলে এইরূপভাবে তারা আযাব দেওয়া হবে। ও সোনা মানিকেরাও, দুনিয়ার সরজমিনে আমরা যতদিন বাঁচব এতিমের মাল ভক্ষণ করা যাবে না। দরুদি নবী আমার জানিয়েছেন, উম্মত আমি তোমাদের জন্য আজও কাঁদি, তোমরা নিশিরাতে উঠে মাবুদের ইবাদত করো, একটুখানি আল্লাহর কাছে কাঁদো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী ইয়া নবী ইয়া নবী ইয়া